শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা সকালের নতুন আর একটা ব্লগ নিয়ে। এখন ঘড়িতে টাইম কটা বাজে জানো? আজকে অনেকটাই লেট। ঘড়িতে এখন টাইম হচ্ছে 7:25। আমি অ্যালার্ম লাগিয়েছিলাম 6:30টার, কিন্তু 6:30 দিয়ে অ্যালার্ম বাজতে 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 বারবার কাটছি, মানে উঠতে ইচ্ছে করছে না। এই প্রবলেমটা শীতকালে কিন্তু প্রত্যেকের সাথে। সকালবেলা বিছানা থেকে বেরোতে ইচ্ছে করে না, কারণ বেরোলেই কিন্তু ঠান্ডা। আর আমার বেডরুমে তো বেডে একদম আমার পাশেই রুম হিটার জ্বলছে, তো একটা আলাদাই গরম। সো উঠবো করে উঠছিলাম না, তারপরে কল আসলো কাজের জায়গা থেকে। সো উঠে পড়তেই হলো। তারপরে ব্লগ করব না ভেবেছিলাম, লেট হয়ে গেছে। ফের ভাবলাম যে না, চলো একটা ছোট্ট করে মর্নিং ব্লগ তোমাদের জন্য করে নেওয়াই যায়। সো উঠে পড়লাম আর কি। সকালবেলা আমার সেরকম কিছু কাজ থাকে না বাড়িতে, তোমরা জানোই, হালকা ফুলকা কাজ সেটাই করব। আর বাইরেটা জাস্ট আমি জানলা খুলে দেখছি বাইরে কি ঠান্ডা। এখন টেম্পারেচার কত, 13 যাচ্ছে। বাপরে, 13 ডিগ্রি টেম্পারেচার! বাইরে তো প্রচণ্ড ঠান্ডা। আর রুমে যেহেতু বেডরুমের দরজা জানলা বন্ধ করে আমি রুম হিটার চালিয়ে রেখেছি, সো রুম টেম্পারেচারটা ঠান্ডা একেবারেই না, খুব গরমও না, আবার ঠান্ডা একেবারেই না। ঠিক যেমন হালকা করে এসি চালালে গরমকালে রুমটা কনকনে ঠান্ডাও হয় না, আবার গরমও লাগে না, সেরকমই রুম হিটারটা চলছে বলে রুমে ঠান্ডাটা ফিল করা যায় না। সেই জন্যই তো আমি স্লিভলেস পরে থাকতে পারি, নইলে এই ঠান্ডায় স্লিভলেস ব্লগ আমার মাথায় উঠে যাবে। সো যাই হোক, উঠে তো পড়েছি। এবারে আমার জন্য মর্নিং ড্রিঙ্ক যেটা আমি বানাই, জিরে দালচিনি ফুটিয়ে জল, তার মধ্যে একটুখানি হানি আর লেমন মিক্স করে খাবো, সেটা বসাতে হবে। হাত পা শীতে নড়ছে না। সকালবেলা শীতকালে এই একটাই প্রবলেম। শীত এমনি ভালো, শীত সত্যিই খুব ভালো গরমের থেকে। তবে এই সকালবেলায় উঠে যাদেরকে বাড়ির কাজ করতে হয়, স্নান করে অফিস যেতে হয়, তাদের একটু কষ্ট। বাড়ির বউদের কথা, মায়েদের কথা ভাবো। সকালবেলা উঠেই তাদেরকে ঘরে ঝাড়ু পোছা, কাপড় কাচা, স্নান, রান্না সব করতে হয়। কি কষ্ট তাদের। যাদের একটু বেলা করে কাজ শুরু হয় ঠিক আছে, তবে আর্লি মর্নিং উঠে কাজ করাটা খুবই চাপের হয়ে যায়। যেটা আমার শীতকাল খুব একটা এই কারণেই ভালো লাগে না। এছাড়া শীতকাল ঠিক আছে, কাজকর্ম করলি সারাদিন ঘুরে ঘুরে, সো একটু আরামদায়ক হয় সেটা। এই গরমকালে ঘুরে ঘুরে কাজ মানে ঘেমে চান হয়ে যাই, তার থেকে এটা বেটার। বাট ওই মর্নিংয়ে একটু কষ্ট। যাই হোক, চলে এসেছি আমার মর্নিং ড্রিঙ্ক বানাতে। আজকে হাতে সময় খুব বেশি নেই, কারণ উঠেছি লেট করে, প্রায় 7:30 বেজে গেছে। এতক্ষণে আমার স্নান হয়ে যায়, দিয়ে একদম ফ্রি হয়ে বসি। 8টার সময় এখানে সিটি বাজায়, ময়লা নিতে আসে, ময়লা ফেলতে যাই। বাট আজকে একদম সব টাইম একসাথে হয়ে গেছে, 7:30 বাজছে। এটা খাবো, আবার ময়লা আসবে ফেলতে, সেটা মানে 8টা বাজলে কি হয় না, কানটা বাইরের দিকে থাকে কোথায় সিটি বাজছে। আর আমার প্রবলেম কি হয়, আমার বাড়ি থেকে যেহেতু দেখা যায় না, আশেপাশে অনেকগুলো গাড়ি আসে, সিটির আওয়াজ শুনলেই আমি বেরিয়ে যাই, গিয়ে দেখি যা এখানে তো আসেনি, ওটা অন্য গলিতে এসেছে। আমার সাথেও সেটাই হয়, আজকেও হয়েছে। আজকে আমি দুবার বেরিয়েছি, দেখছি যে না, গাড়ি এখানে না অন্য জায়গায় এসেছে। তো যাই হোক, একটু বাইরের দিকে কান রাখতে হবে, যাতে বুঝতে পারি ময়লা এসছে, ময়লার গাড়ি এসছে, ফেলতে হবে। কারণ আজকে যদি না ফেলেছি, এটা বাড়িতে জমে থাকবে, আবার সেই ফেলতে হবে রবিবারে। এতদিন নোংরা বাড়িতে জমিয়ে রাখাটাও ঠিক না, ভীষণ আনহাইজেনিক হবে। সো ফেলবো আজকেই। আর এই যে মর্নিং ড্রিঙ্কটা হয়ে গেছে, না হয়নি, সরি। ভয়েস ওভার করতে গেলে এটাই মুশকিল হয়, ভয়েস ওভারে আমার ভীষণ প্রবলেম হয়। ভয়েস ওভারে আমি বুঝতে পারি না কী কথা বলবো। তো আর যখন ভিডিও করি সেই সময় কথা বললে আমার একটু সুবিধাই হয়, তখন অনেক কথা চলে আসে। কোথা দিয়ে আসে এত কথা আমি জানি না, অনর্গল বকবক করে যাই। আর ভয়েস ওভারে আমি বুঝতেই পারি না কি করব। সো যাই হোক, দেখো ওখানে আমি আমার সসপ্যানের মধ্যে জিরে আর দালচিনি দিয়ে ওটা ফুটতে বসিয়েছি। আজকে জল কমই দিয়েছি, কারণ সময় কম আছে, তাড়াতাড়ি ফুটিয়ে খেয়ে নেবো। আর কাপের মধ্যে 1 চামচ দিয়েছি হানি, আর 1 টুকরো লেবুর রস চিপে দিয়েছি। আর লেবুর যে খোসাটা ছিল, লেবুর খোসাটা ওই জলের মধ্যেই দিয়ে দিলাম, যেটা ফুটবে। ব্যাস, হয়ে গেছে। আজকে জল দিয়েছি 1.5 কাপ মতন, তাও নয়, আরও কম দিয়েছি। সেটা ফুটে প্রায় 1 কাপের কাছাকাছি হয়েছে। হ্যাঁ, একদম ফুল ফ্লেমে বসিয়েছিলাম। সো তাড়াতাড়ি হয়ে গেছে।
আজকে তাড়াতাড়ি প্রয়োজনও ছিল, কারণ আমি এখনও স্নানও করিনি, স্নান করতে হবে সেই ফাঁকে। ময়লার গাড়ি এসে গেলে স্নানের সময় মুশকিল। আমি তো ঝটপট করে, গরমকাল হলে কী হয়, ঝটপট করে ভিজে গায়ে জামাটা গলিয়ে নিয়ে বেরিয়ে গেলাম, শীতকালে তো সেটা হবে না। সো যাই হোক, যতক্ষণ এই ড্রিঙ্কটা খাবো, মানে চাটা খাবো, ততক্ষণের মধ্যে যদি এসে যায় ভালো, নাইলে একটু চাপের হয়ে যাবে স্নান করতে গেলে। সো হয়ে গেছে, চলে আসলাম বেডরুমে। এই জায়গাটায় যে কি আরাম, কি বলবো কেন বলো তো, কারণ এখানে রুম হিটার চলছে। এই জায়গাটা মানে ঘরটা এমনিই গরম, আর তুমি যদি বিছানায় রুম হিটারটা পাশে নিয়ে বসো, তাহলে রুম হিটারের যে গরম হাওয়াটা বেরোচ্ছে না, সেটা পুরো তোমার গায়ে এসে লাগবে, ওটা আলাদাই আরাম। তো আমি যখন ঘুমোই না, মাঝে মাঝে কী করি জানো তো, ব্ল্যাঙ্কেটটা গায়ে দিলাম, ব্ল্যাঙ্কেটের ভিতরে রুম হিটারটা রাখি। অবশ্যই ব্ল্যাঙ্কেটটাকে উঁচু করে রাখতে হবে, এটা কিন্তু একেবারেই সেফ নয়, আনসেফ। তবে ব্ল্যাঙ্কেটটা একটু হাত দিয়ে উঁচু করে ধরে খানিকক্ষণ ধরলে কি হয় না, ভেতরে ব্ল্যাঙ্কেটের ভেতরের টেম্পারেচারটা আরও গরম হয়ে যায়, তখন আরও একটু আরামদায়ক হয়। সো তোমরা এটা করতে যেও না, এটা কিন্তু আনসেফ, একেবারেই সেফ নয়, পুড়ে যেতে পারে। ওটা আমি আমার মানে আয়ত্তের মধ্যে করি, সেফলি করি। সো যাই হোক, চলো, হয়ে গেছে আমার ড্রিঙ্ক রেডি। এটা এবার একটু বসে বসে খাই ভালো করে, অফিস বেরোতে হবে। গত 4 দিন কিন্তু ছুটি ছিল, এবারে ছুটি শেষ, অফিস যাব। আর তোমাদের জন্য দিয়ে গেলাম এই ব্লগটা, তোমরা দেখো কেমন লাগলো, কমেন্ট করে জানিও। টাটা।